আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিপূর্বে দুইটি পর্ব কোরআন ও হাদিসের ভিত্তিতে আপনাদের সামনে উপস্থাপন করা হয়েছে। আজ আমি আপনাদের সকলের ভালো লাগার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৃতীয় পর্ব আপনাদের সামনে উপস্থাপন করছি। এর আগের দুইটি পর্ব দেখতে ভিডিওর উপরের আই বাটনে ক্লিক করুন অথবা ভিডিওর শেষে ইন্ড স্ক্রিন চেক করুন। তো চলুন শুনে আসি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ বাণীসমূহ। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতে অধিক সুন্দর কোনো কিছু দেখিনি। আমি কাউকেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে দ্রুত চলতে দেখিনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু চাওয়া হয়েছে আর তিনি না বলেছেন এমন কখনো হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোগীর সেবা করতেন এবং কফিনের সাথে যেতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ সময় চুপ থাকতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলতেন তখন কেউ ইচ্ছে করলে তার বক্তব্যের শব্দ সংখ্যা গুণে নিতে পারত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতেন থেমে থেমে স্পষ্ট করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কেউ খারাপ ব্যবহার করলে বিনিময়ে তিনি খারাপ ব্যবহার করতেন না, বরং ক্ষমা করে দিতেন এবং উপেক্ষা করতেন। আমি প্রেরিত হয়েছি রহমত হিসাবে। সুখবর তার জন্যে যে আমাকে দেখেছে, 7 বার সুখবর ওই ব্যক্তির জন্যে যে আমাকে দেখেনি অথচ আমার প্রতি ঈমান এনেছে। আমার উম্মতের উত্তম লোক হলো আমার সময়ের লোকেরা। আমার সাহাবীদের সম্মান দান করো, কারণ তারা তোমাদের মধ্যে সর্বোত্তম। আমার সাহাবীদের গালি দিও না। আমি যদি আমার প্রভুকে ছাড়া আর কাউকেও বন্ধু বানাতাম তবে অবশ্যই আবু বকরকে বন্ধু বানাতাম। হে আবু বকর, পর্বত বা গুহায় তুমি আমার সাথী ছিলে, হাউজে কাউসারেও তুমি আমার সাথী থাকবে। নিজের সাথীত্ব ও অর্থ দিয়ে আমাকে সকলের চেয়ে অধিক সহযোগিতা করেছে আবু বকর। হে আবু বকর, আমার উম্মতের মধ্যে তুমি সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ ওমরের জবান ও অন্তরে সত্য সন্নিবেশ করে দিয়েছেন। আমার পরে যদি কেউ নবী হতো তবে অবশ্যই ওমর বিন খাত্তাব হতো। পৃথিবীর সর্বোত্তম নারী ইমরানের কন্যা মরিয়ম আর খুয়াইলিদের কন্যা খাদিজা। নোট: মরিয়ম ছিলেন হযরত ঈসা আলাইহিস সালামের মা আর খাদিজা ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী। যখন কিছু প্রার্থনা করবে আল্লাহর কাছে করবে। দোয়া ইবাদত। দোয়া ইবাদতের মস্তিষ্ক। আল্লাহর কাছে তার অনুগ্রহ চাও। তার কাছে প্রার্থনা করাকে আল্লাহ খুবই পছন্দ করেন। যে আল্লাহর কাছে চায় না আল্লাহ তার ওপর রাগান্বিত হন। আমি আল্লাহর কাছে দিনে 100 বার ক্ষমা প্রার্থনা করি। বান্দাহ যখন অপরাধ স্বীকার করে এবং তওবা করে তখন আল্লাহ তার তওবা কবুল করেন। ব্যাখ্যা: তওবা মানে ফিরে আসা। তওবা করার অর্থ অন্যায়, অপরাধ ও ভুল হয়ে গেলে তা স্বীকার করে সেই জন্যে অনুশোচনা করা ও তা থেকে ফিরে আসা এবং এমন কাজ আর কখনো না করার সিদ্ধান্ত নেয়া। সব আদম সন্তানই ভুল করে, তবে এদের মধ্যে উত্তম হলো তারা যারা ভুলের জন্যে তওবা করে। হে আল্লাহ, আমি তোমার কাছে পানাহ চাই দুশ্চিন্তা থেকে, মনোকষ্ট থেকে, বার্ধক্য থেকে, আলস্য ও কাপুরুষতা থেকে এবং কৃপণতা ও ঋণের বোঝা থেকে। হে আল্লাহ, আমার অন্তরে আল্লাহ ভীতি দাও এবং তাকে পরিশুদ্ধ করো, তুমি তো তার উত্তম পরিশুদ্ধকারী। ওগো আল্লাহ, আমি তোমার কাছে এমন জ্ঞান থেকে পানাহ চাই যাতে কোনো কল্যাণ নেই, আর এমন হৃদয় থেকেও আশ্রয় চাই যাতে তোমার ভয় নেই। আয় আল্লাহ, আমি তোমার কাছে পানাহ চাই সংশয় থেকে, কপটতা থেকে আর অসৎ চরিত্র থেকে। হে আল্লাহ, আমি তোমার কাছে চাই হিদায়াত, আল্লাহ ভীতি, পবিত্র জীবন ও প্রাচুর্য। ওগো আল্লাহ, আমাকে ক্ষমা করে দাও, আমার প্রতি দয়া করো, আমাকে সঠিক পথ দেখাও, আমাকে স্বস্তি দান করো এবং আমাকে জীবিকা দাও। ওগো আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করছি সুস্থতা, স্বস্তি, বিশ্বস্ততা, উত্তম চরিত্র আর তকদিরের প্রতি সন্তুষ্টি। আমার আল্লাহ, আমি তোমার ভালোবাসা চাই, আর যে তোমাকে ভালোবাসে তার ভালোবাসা চাই।
আমার প্রভু আমাকে দুটি গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন। সেগুলো হলো, 1, আমি যেন ভালো কাজের আদেশ করি এবং 2, মন্দ কাজ থেকে নিষেধ করি।